চলন্ত বাসের চাকা খুলে গিয়ে সোজা পুকুরে। বড়সড় বিপদের মুখে কলকাতাগামী সরকারি বাস। আরামবাগ থেকে বাস ছাড়ার পরেই আওয়াজ হতে থাকে। রাস্তায় বাস থামিয়ে দেখা হলেও কিছুই বোঝা যায়নি। চলন্ত বাস থেকে হঠাৎই ডান দিকের চাকা খুলে বেরিয়ে যায়। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান চালক শেখ শাহাবুদ্দিন। আরামবাগ থেকে গাড়িটা যাচ্ছি কলকাতা, আমার 5104। গাড়িটা আরামবাগ থেকে ছাড়ার পরে সোদপুর চাপাডাঙ্গার ওখানে একটা আওয়াজ হলো হালকা। আমি দাঁড়ালাম, কাকাও আমাদের সিনিয়র ড্রাইভার আরামবাগ ডিপোর। তা কাকা আমি দুজনেই দেখলাম, দেখে এবারে এটা তো ভেতরের ব্যাপার বুঝতে পারি। আবার একবার শিয়াখালায় এসে একবার দেখলাম, শিয়াখালায় এসে একবার আর একবার দুজনে মিলে সব গোটা গাড়িটা দেখলাম, বুঝতে পারিনি। সেই হিসেবে আস্তে আস্তে যাচ্ছি, মোটামুটি 40-42 স্পিড হবে। এইখানটায় এসে হঠাৎ চাকা সহ গোটাটাই খুলে পড়ে গেছে। এবারে এইখান থেকে এইটুকু ব্রেকে পা দিলে তো গাড়িটা পাল্টি হয়ে যাবে, ওই জন্য ব্রেকে পা দিই না, রাস্তাটা ফাঁকা, যতটা সোজা এসেছে তারপরে হালকা করে কন্ট্রোল করে ওইখানেই দাঁড়িয়ে গেছে। যা কারো কিছু ক্ষতি হয়নি, আহত কেউ কিছু হয়নি, এটাই বড় ব্যাপার। আর এই চাকাটা টায়ারটা আমার জলে পড়ে গেছে। ব্রেক কষলে উল্টে যাওয়ার আশঙ্কা ছিল। যাত্রীদের প্রাণ বাঁচাতে চাকা ছাড়াই এগিয়ে নিয়ে যান বাস। বাসের গতি কমিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড় করান। হঠাৎ করে দেখি যে গাড়িটা একটু হেলে গেছে আর ড্রাইভার সামনে দিয়ে এগিয়ে গেছে। তারপর মধ্যে চাকা খুলে চলে গেছে, বিশাল ধুলো উঠলো। গিয়ে নেমে দেখি চাকা পুকুরে। বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমাদের যাত্রীরও হতো, প্লাস চাকা যদি কারো লাগতো সে তো সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যেত। কথা বলতে যে জিনিসটা হলো এটা তো জীবনের জন্য সকলেরই ঝুঁকি ছিল এবং সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে হয়তো বেঁচে এলাম। এবং সমস্ত ক্রেডিটটাই আমি ড্রাইভার সাহেবকে দিতে চাই, ওনার জন্যই আমাদের সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে আছি। এই জায়গাতে তার উপস্থিত বুদ্ধির যথেষ্ট প্রশংসা করছি, কারণ আমি নিজেও একজন চালকই, ছোটো গাড়ি চালাই। সেই জায়গা থেকে তাকে ধন্যবাদ অবশ্যই দিতে হবে ওনাকে। চালকের উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেছি, এমনটাই বলছেন যাত্রীরা। সোমনাথ মিত্র, এবিপি লাইভ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনা, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য জানা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।